এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন আমরা যাচ্ছি দিল্লি থেকে কলকাতা। পুরো আমরা প্রচুর ব্যাগপত্র নিয়ে নিয়েছি, পুরো ঠুসে বসে রয়েছে, পেছনে ঠুসে গেছে একদম পুরো প্যাকড। পেছনের ডিকির এয়ার খোলা যাবে না, সামনেও প্রচুর ব্যাগপত্র, সামনেও প্রচুর ব্যাগপত্র, দেখতেই পাচ্ছ অবস্থা। তো আমরা এছাড়া তো প্যাকার্স মুভার্স তো মাল নিয়েই গেছে, তাছাড়াও এতগুলো মাল রয়েছে। আমাদের ইনিশিয়াল টার্গেটটা বলে আমরা প্রথমে 12 ঘন্টা জার্নি করে যাব বেনারস, ওখানে স্টে এখন করব। আমরা নেভিগেশনে দেখাচ্ছে 873 কিলোমিটার। আসলে আমাদের যাত্রাটা খুব তাড়াতাড়ি ডিসাইড হয়েছে, মানে আমাদের খুব আর্জেন্সিতে যেতে হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্য অনেককে আমরা আর বলার টাইম পাইনি, অনেকের সাথে মিটিং করার কথা ছিল, সেগুলো আর পারিনি করতে। তো আজকে সেই এই দিনটার জন্য আমরা খুব ওয়েট করছিলাম, যেটা বিশাল জার্নি। লেফটে গিয়ে সোজা গিয়ে ডান দিকে। হ্যাঁ, এই যে দেখো নেভিগেশনে, দেখো নেভিগেশন দেখো যেরকম দেখাচ্ছে ওরকম ধরে যাও। লং ড্রাইভ, ভেরি লং ড্রাইভ। আমরা প্রায় দিল্লি থেকে কলকাতা ভাবতে পারছো, আমরা প্রায় 1700 কিলোমিটার। আমরা ভোর 5টার সময় বেরিয়েছি, 24 ঘন্টায় কভার করব। ভোর 5টার সময় ঠিক মানে স্টার্ট করা হয়নি, কারণ সব মালপত্র সেট করতে টাইম লেগে গেছে। আর এখন কটা বাজে? 6টা বাজে মনে হয় না, মনে হয় 6টা বাজে, 6টা বেজে গেছে। 6টায় আমরা বেরিয়েছি, 6টায় আমরা স্টার্ট করেছি। 6টা বেজে গেছে। হ্যাঁ, ওই দেখো নেভিগেশন দেখে চালাও, নেভিগেশন যেরকম দেখে সেরকম বুঝতে পারো নেভিগেশন, কারণ আমিও ঠিক জানি না, নেভিগেশন দেখি চালাবো। আমরা আবার আপডেট দিতে চলে এসেছি। ইনিশিয়ালি একটু গ্লিচ হয়েছিল, ওই গাড়ির তেল ভরা ছিল, গাড়ির তেল ভরা ছিল, রাস্তার প্রথমটা করতে পারছিলাম না। ওর 4টের সময় ঘুম থেকে উঠেছি, একদম 4টের সময় এটাকে মোটামুটি ঠেলে গুতিয়ে তোলা হয়েছে। না না, আমি উঠে পড়েছি, উঠেও না, ঘুমে স্নান করেছি। হ্যাঁ, তারপর গরম জল করে আমরা চান করলাম, কারণ ও প্রথম বলছিল যে যাবে না, মানে চান করবে না। স্নান না করলে সারাদিন অনেকক্ষণ গাড়িতে আমরা যেতে হবে, তো 12 ঘন্টা থেকে 14 ঘন্টা তো মনে লাগবে। তারপর বেনারস পৌঁছাবো। ওখানে তো আমাদের প্রথম হল্ট হচ্ছে বেনারস আজকে। ওখানে একদিন থাকবো, তারপর আবার 14 ঘন্টা, না মানে বেসিক্যালি 24 ঘন্টা। তো আমরা ব্রেক করে করে যাচ্ছি, এবার তার মধ্যে খেতে টেতে হবে, তো 1-2 ঘন্টা যোগ হবে ওর মধ্যে। অলরেডি আমার খিদে পেয়ে গেছে। আমরা একটু হাইওয়েতে উঠে তারপর কোথাও চা ফা খাবো, চা। তো এখন আপাতত আমরা এগিয়ে যাচ্ছি, আমরা হরিয়ানা পার করে দিল্লি চলে এসেছি। আমরা দিল্লি ছাড়িনি, আমরা এখনো দিল্লির এখনো ছাড়িনি, দিল্লির মায়াটা আস্তে আস্তে ছাড়ছি আমরা। তো দিল্লির ওপর দিয়ে তারপরে আমরা নয়ডা দিয়ে ঢুকে আমরা, আমাদের প্ল্যান হচ্ছে আমরা যমুনা এক্সপ্রেস হাইওয়ে, যেটা ইন্ডিয়ার সব থেকে বড় এক্সপ্রেস হাইওয়ে, অর্পিতা ওখানে গাড়ি চালিয়েছে, আগে ভিডিওতে দেখেছো তোমরা। আর সবচেয়ে বড় কথা, আমরা গুড়গাঁও ছেড়ে দিচ্ছি, আমরা দিল্লি। বাই বাই গুড়গাঁও, বাই বাই গুড়গাঁও, গুড মর্নিং অ্যান্ড বাই বাই গুড়গাঁও, গুড মর্নিং অ্যান্ড বাই বাই গুড়গাঁও, বাই বাই। তো এই দেখতে পাচ্ছ সূর্য উঠছে, সবে অল্প একটু সূর্য উঠছে। তো আমাদের আমরা আপডেট দিতে থাকবো, আপডেট। স্টে উইথ আস। হাই, আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে আছি। অর্পিতার একটা ভালো ঘুম হয়ে গেল। হ্যাঁ, তো আমি মোটামুটি আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে এদিকটা, রোদে কিছু তাকানো যাচ্ছে না। আশা করি তোমরা রাস্তা দেখতে পাচ্ছ, যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডিয়ার সব থেকে বড়। আমরা লাস্ট বারের মতন যমুনা এক্সপ্রেসওয়ে দেখছি, এরপরে বাই বাই। তো টাটা বাই বাই বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, মোটামুটি। তো আর এখন কটা বাজে? 7টা বেজেছে। এখন 7টা বেজে গেছে। আমরা এখন একটু চায়ের ব্রেক নেবো, সবাই একটু মানে একটু হাঁপিয়ে গেছে, তো চায়ের ব্রেক নেবো।
আর বাকি এই হচ্ছে রাস্তা, সুন্দর আজকাল। এটা হলো গিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট। পরোটা খেতে লোভ হচ্ছে, পরোটা আর খেও না, এখানে পরোটা মাখন দিয়ে বুকে বুকে তো ক্রিম লেগে গেছে ভর্তি হয়ে। পরোটা মাখন দিয়ে হেভি দেখতে লাগে। ব্রেকফাস্ট করে আমরা আবার চলা শুরু করেছি। দেখো রাস্তাটা কতটা চওড়া রাস্তা, এরকম রাস্তায় গাড়ি চালাতে ভীষণ মজা লাগে। চলো আবার আমরা যাই। এবার কি কি করছি না করছি সেটা দেখার জন্য পরের ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। চলো আজকের মতো এখানেই টাটা করছি, আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা কিন্তু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।